একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন কমডিয়া সেজদা। আম্মা খাদিজা কাঁদছে কেন কমডিয়া সেজদা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন কমডিয়া সেজদা। আম্মা খাদিজা কাঁদছে কেন কমডিয়া সেজদা। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দরজা যায়। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দরজা যায়। মায়ের বুকের কথা নবীকে শোনায়। মায়ের বুকের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো এই ঘাট। দয়ার নবী ঘরে ফিরে দেখলো এই ঘাট। সব দরজা জানা বন্ধ শুধু কান্না শোনা যায়। সব দরজা জানা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় বুকে না পাই কি কারণে ঘায়। নবী দয়াময় বুকে না পাই কি কারণে ঘায়। আম্মা খাদিজা কাঁদছে কেন কমডিয়া সেজদা। আম্মা খাদিজা কাঁদছে কেন কমডিয়া সেজদা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন কমডিয়া সেজদা। আম্মা খাদিজা কাঁদছে কেন কমডিয়া সেজদা। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছেন। বিশ্ব নবী তার কান্নার কথা শুনে ছুটে 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 বাড়ি আসলেন। দরজায় টোকা দিলেন, খাদিজা ও খাদিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? কেউ কি বকেছে নাকি অপমান করেছে? নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি রাগ করেছো? খাদিজা দরজা খুলে দাও। খাদিজা দরজা খুলে না, শুধু কেঁদেই চলেছে। আহারে, বিশ্ব নবী খাদিজার কান্না দেখে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেও কাঁদতে শুরু করেছেন। সুবহানাল্লাহ, কি ভালোবাসা! কোনোদিন আই লাভ ইউ বলতে হয়নি, কোনোদিন আই হেট ইউ বলতে হয়নি। আজ বর্তমান সময়ে বিয়ে হলে ও বাবা, স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আহা কি ভালোবাসা! আজ কি ডে না, আজ রোজ ডে, আজ ভ্যালেন্টাইন্স ডে, আজ হাগ ডে, এ ডে সে ডে, দুদিন পরে বলছি তুই আমার ছড়িয়ে দে, আর ভালো লাগে না তোর, ব্রেকআপ। কি অসভ্য নিয়ম! আরে আল্লাহ রাসূল কখনো ভালোবাসার প্রস্তাব দেয়নি, কিন্তু কি ভালোবাসা! 40 বছরের পর নাকি নবী বিয়ে করলেন, তারপরেও কি ভালোবাসা! স্ত্রীর কান্না দেখে নবী কাঁদতে শুরু করেছেন। যেই নবী কাঁদছেন, এবার খাদিজা ভিতর থেকে কি বলছে কবি লিখছে, শুনুন। দয়ার নবী বললো এবার খাদিজা, দয়ার নবী বললো এবার খাদিজা, তোমার তুমি এবার খুলে দরজা। তোমার তুমি এবার খুলে দরজা। তোমার তুমি এবার খুলে দরজা। ভিতর থেকে কান্না শুরু বললো খাদিজা। ভিতর থেকে কান্না শুরু বললো খাদিজা। কিছু শর্ত আমার করলে পড়ো, খুলে দরজা। কিছু শর্ত আমার করলে পড়ো, খুলে দরজা। কিছু শর্ত আমার করলে পড়ো, খুলে দরজা। নবী বলে ওগো বিবি খাদিজা, নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব বাবা, দিলাম আজ তোমার। সব শর্ত পূরণ করব বাবা, দিলাম আজ তোমার। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন কমডিয়া সেজদা। আম্মা খাদিজা কাঁদছে কেন কমডিয়া সেজদা। যেই নবী কাঁদছেন, এবার খাদিজা ভিতর থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট ক্রাই মাই হাজব্যান্ড। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না,
আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না, আমি খাদিজা তো সইতে পারি না দূরের কথা, আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে। আপনি কাঁদবেন না, কান্না থামান, আমি দরজাও খুলে দেব, কান্নাও থামিয়ে দেব, কিন্তু আমার যে 3টি শর্ত আছে। যদি আপনি কথা দেন, আপনি যদি ওয়াদা করেন, আপনি যদি প্রমিস করেন, আমি দরজাও খুলে দেব, কান্নাও থামিয়ে দেব। নবী বললেন, খাদিজা তুমি কেঁদো না, তোমার কান্না আমি রাসূলুল্লাহ সইতে পারি না, তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাইবে জানি না, কিন্তু নবী কথা দিলেন যা চাইবে তাই দেব। কিন্তু নবী তো গরিব, কি চাইবে তো জানে না। কারণ আমাদের ঘরের বউরা হলে আমরা কথা দিতাম না, আমরা ভাবতাম 7 বার যে বউ কি চাই তার ঠিক নেই। কারণ আমাদের ঘরের বউদের তো শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, এরা যেন কোন মরবেই না, কব্বর যাবে না, এরা শুধু চাই আর চাই। অমুকির আছে আমার কেন নেই, অমুক কি সুন্দর গাড়ি চড়ে তোমার কেন নেই, অমুকের কি সুন্দর হ্যান্ডসাম চুল তুমি একটু এরকম রাখতে পারো না, অমুকের কি সুন্দর গয়না দেয় বিবাহ অ্যানিভার্সারি তুমি একটু আমার দিতে পারো না। বলে না, বলে না, আমাদের ঘরের বউতে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। কিন্তু খাদিজা কি চাইবে নবী জানতেন না, কিন্তু এটা জানতেন খাদিজা দুনিয়ার থেকে আখেরাতকে বেশি ভয় করে, অতএব আখেরাতের কিছুই চাইবে। কি চাইছে খাদিজা, আমাদের ঘরের বউরা কি চাই আর খাদিজা কি চাইছে, কবি লিখছে শুনুন। প্রথম সারিত হলো আমি, খাদিজা বলছে প্রথম সারিত হলো আমি, মরিকি পূজা প্রথম সারিত হলো আমি, মরিকি পূজা নবী তোমার গায়ের জামা হবে আমার কাপড়, নবী তোমার গায়ের জামা হবে আমার কাপড়। প্রথম সারিত হলো আমি, মরিকি পূজা নবী তোমার গায়ের জামা হবে আমার কাপড়, নবী তোমার গায়ের জামা হবে আমার কাপড়। কবরে সবাই আমার করে দিবে দাপন, কবরে সবাই আমার করে দিবে দাপন, কবর যেন পাই গো নবী তোমার জীবন, কবর যেন পাই গো নবী তোমার জীবন। মুনিকা নবী, মুনিকা নবী আসবে যখন আমার কবরে, মুনিকা নবী আসবে যখন আমার কবরে, মুনিকা নবী আসবে যখন আমার কবরে, তুমি সেই সময় আমার কবরে ঘরে, তুমি সেই সময় আমার কবরে ঘরে। নবীর ঘরে কান্না শোনা যায়, নবীর ঘরে কান্না শোনা যায়, আমার খাদিজা কাঁদছে কেন মদিনা সেজদা, আমার খাদিজা কাঁদছে কেন মদিনা সেজদা। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম শর্ত আমি খাদিজা যেদিন মারা যাব, খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন করাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়। 3 নম্বরের শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যখন সবাই আমাকে দাফন করে কবরস্থ করে চলে যাবে, আপনি যেন যাবেন না, আমার কবরের পাশে একটু দাঁড়াবেন। মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে সওয়াল জবাবের জন্য আসবে, তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই, তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই, তাদের দেখে যদি আমি প্রশ্নের উত্তরগুলো বলে যাই, আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভয় কবরের। খাদিজা রাসূলের স্ত্রী, হযরত ফাতেমার মা, হাসান হোসেনের নানি, সে যদি কবরকে এত ভয় পায়, ও আমার গাইন পাড়া শেখ পাড়ার মায়েরা, বোনেরা, বেটিরা, আমার যুবক ভাইরা, কবরকে ভয় পেতে হবে। হযরত বিশ্বনবী বললেন, খাদিজা চিন্তা করো না, ডোন্ট টেনশন, প্লিজ বি অ্যাফ্রেড, তুমি আমাকে বিশ্বাস করো, আমার প্রতি আস্থা রাখো। কেন? আমি নবী কথা দিলাম, তুমি যা যা চেয়েছো, আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও, তোমার সব শর্ত আমি পূরণ করতে রাজি আছি। দিন গড়ালো, রাত এলো, বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। দয়ার নবী দুজাহানের বাদশাহ ভেঙে পড়লেন, কাঁদছেন, কিন্তু শর্তের কথাগুলো ভুলে যায়নি, একের পর এক শর্তগুলো পূরণ করছেন। 3 নম্বরের শর্ত, কবরের ধারে গিয়ে কি ঘটনা ঘটেছিল আমি গজলটি বলবো, আর এখানে যুবক ভাইরা যারা স্টেজে রয়েছেন সবাই মিলে একবার সুবহানাল্লাহ হাত দেখাবো। সুবহানাল্লাহ, কি ঘটনা ঘটেছিল মন দিয়ে শুনুন। কবি লিখছেন, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল বিদায়,
মা খাদিজা দুনিয়া হতে নিল হচ্ছে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে নিল হচ্ছে বিদায়। সব শরীর পুরানো পুরানো আমার নবী দয়া আমার, সব শরীর পুরানো পুরানো আমার নবী দয়া আমার। কবরের মাঝে মন কাঁদে নকে সবাল জবাব চায়, কবরের মাঝে কবরের মাঝে কবরের মাঝে মন কাঁদে নকে সবাল জবাব চায়। আল্লাহ তাআলা জবাব দিয়ে এটা জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাঁড়িয়ে আছে, জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন, খাদিজার মায়া ছাড়তে পারছেন না, যান বাড়ি যান। নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে আপনি কি বলে দেবেন? খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কেঁদেছে, আল্লাহর এত ভালো লেগেছে, আজ যখন মুনকার নাকিরের ফেরেশতারা কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলল এই ফেরেশতারা তোমরা আমার খাদিজাকে ডিস্টার্ব করো না, ও দুনিয়াতে কবরকে ভয় পেয়ে অনেক কেঁদেছে, আর ভয় দেখিও না। আমার খাদিজার কান্নায় আমি আল্লাহ এত খুশি যে খাদিজা কি প্রশ্নের উত্তর দেবে, খাদিজার প্রশ্নের উত্তর আজ আমি আল্লাহ নিজেই দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি কান্না! আল্লাহ সব থেকে পছন্দ করে ফোঁটা, কি ফোঁটা? চোখের ফোঁটা, চোখের পানির ফোঁটা আর রক্তের ফোঁটা ইসলামের জন্য। এই দুটো ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়। তাই কবরকে ভয় পাবেন, কাঁদবেন, আল্লাহর কথা স্মরণ করবেন, দেখবেন আপনার এহকাল পরকাল দুকালই ভালো হবে। তাই শেষ কথা কবি লিখছেন মা খাদিজা দুনিয়া হতে নিল হচ্ছে বিদায়, সব শরীর পুরানো পুরানো আমার নবী দয়া আমার, সব শরীর পুরানো পুরানো আমার নবী দয়া আমার। কবরের মাঝে মন কাঁদে নকে সবাল জবাব চায়, আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে গেলে, আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে গেলে, আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে গেলে। সেই বহুদিন নামে নেই করো সেই কবরের ভাগ, সেই বহুদিন নামে নেই করো সেই কবরের ভাগ। কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন কবরে সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন কবরে সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন কবরে সেজদা।